মাছ তোমার কি হয় বাবা? বন্ধু বন্ধু হয়, বন্ধু হয় হলুদ মাছ তোমার? এক বিঘে। 1 বিঘে 2 ড্রাম জল হয়ে যাবে না? খালের একদম পাশেই জমি। চ, বেশিক্ষণ তো লাগবে না, 2 ভাই যাবো আর আসবো তো। 2 ড্রাম জল দিয়ে এসে যাবো। 8 ঘন্টা বড় তো 8 ঘন্টা লাগবে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে এক নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে এসেছি দাদা আর আমি জমিতে স্প্রে করব। আর এখান থেকে জমিটা শুরু হচ্ছে, এখান থেকে জমিটা ওই সেই মাথা পর্যন্ত। চারিপাশে ভিউটা একবার দেখে নিন। অসাধারণ একটা পরিবেশ। আর এই পরিবেশে কিন্তু আমরা এসেছি জমিতে স্প্রে করার জন্য। আর প্রচন্ড পরিমাণে রোদ্দুর পড়ছে, এত পরিমাণে রোদ্দুর পড়ছে যে বাড়ি থেকে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। তবে এখন স্প্রে করবো কি করে? তো সব মিলিয়ে পৌঁছে গেছি, দাদা আর আমি 2 ভাই মিলে এবার স্প্রে শুরু করব। তো চলুন পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিটামিন খাই দেখলি তো না? হ্যাঁ, জায়গা উঠে থাকতে কাটি করতে নাকি গন্ধ, বাবা বন্ধ করতে আর দিবি প্রচুর পরিমাণে গন্ধ। ভর্তি করবি না? তো বাপিদা, আমি, পম্পা 3জন মিলে বেরিয়েছিলাম আজকে স্প্রে করতে মাঠে। এখানে 1 বিঘা জমি আছে, সেই জমিতেই কিন্তু আজকে স্প্রে করা হচ্ছে। আর এদিকে পম্পা কিন্তু আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল। তো আমাদের ক্যামেরাম্যানের সঙ্গে আছে। আর এদিকে অপরূপ সুন্দর পরিবেশ কিন্তু। এই যে আমাদের পিছন দিকে একটা খাল আছে, আর কিছু হাঁস এখান থেকে ঘোরাঘুরি করছে। আর এদিকটাই দেখুন, এদিকটা কিন্তু পুরো মাঠ পুরো সবুজে সবুজে হয়ে আছে। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা। এই সবুজ ঘেরা মাঠ, এটার জন্য হয়তো আমাদের সোনার বাংলা বলা হয়। আর এই সোনার বাংলার জমিতে কিন্তু স্প্রে করা হচ্ছে। ক্যামেরাম্যান, আর রোদ কিরকম পড়েছে সেটাই বলো। রোদটা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ্দুর পড়েছে আজকে, না বলো? এত পরিমাণে রোদ্দুর পড়েছে যে মানে আমরা বাড়ি থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসতে ক্লান্ত হয়ে গেছি। এদিকে বাপিদা প্রথম ড্রাম শেষ করে এসে আবার কিন্তু সেকেন্ড ড্রাম নিয়ে বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলি, সুন্দরবন গভীর জঙ্গলে যে আমি ভিডিও বানাতে যাই আর মাছ কাঁকড়া যারা মারতে যায়, মধু যারা সংগ্রহ করতে তাদের সঙ্গে যে যাই, এটা হচ্ছে এমনই একটা চাপের জায়গা যে সবসময় প্রতিনিয়ত কিন্তু ওখানকার কিন্তু ফুটেজ কিন্তু আনাটা সম্ভব না। আর ওখানে গিয়ে ভ্লগ বানানোটা অতটা কিন্তু ইজি না। তো যাই হোক, ওভারঅল চেষ্টা করব সবাই মিলেমিশিয়ে দেওয়ার। আর আমাদের এই সুন্দরবনের শেষ প্রান্ত সোনার বাংলা, এই বাংলার অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে। আর সব কিছুই আপনাদের দেখাবো। সুন্দরবন জঙ্গলের গভীরে আরও একবার যাবার ইচ্ছা আছে পাটাজালের সঙ্গে, কিন্তু বাড়ি থেকে তো যেতে দিচ্ছে না। আর বাড়ি থেকে যেতে না দেওয়ার একটা রিজন আছে, যে এর আগের ভিডিও যেটা আমি ছেড়েছি সেটা হচ্ছে সুন্দরবন জঙ্গলের গভীরে
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের ডাক শুনতে পাই, সেটাকে আমি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমি আপলোডও দিয়েছি। আর ওই ভিডিওটা যখন এডিট করছিলাম, এডিট করতে গিয়ে আমাদের পম্পা আর মা দেখে ফেলে। দেখার পরে তো আমাকে আর জঙ্গলে যেতেই দিচ্ছে না। আর এদিকে ছেলেটাও খুব মানে টেনশন করে আমার জন্য। বলো, তুমি জঙ্গলে যাও আর আমরা 5টা মানুষ থাকি বাড়িতে। হুম। 5টা মানুষ যেন চিন্তা হয় যে কি হচ্ছে কি হবে, সে তোমাকে বলে বলতে পারবো না। তোমার জঙ্গলে যাওয়ার দরকার নেই। আর ছেলে, আর আমার ওই ছেলে, ছেলে কান্নাকাটি করে আর আর আমাদের ছেলে বাড়ি আমার ছেলে আমাকে না হলে খাবে না, আমাকে না হলে ঘুমাবে না। এটা চিন্তাময় একটা ব্যাপার যে আমি সুন্দরবন জঙ্গলের গভীরে যাচ্ছি আর বাড়িতে যে 5টা মানুষ আছে সেই 5টা মানুষ এত পরিমাণে টেনশন করছে। আর আমি চাই না যে আমার জন্য বাকি 5টা মানুষ কষ্ট পাক আমার একার জন্য। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে সুন্দরবন লাইফ, আবার সুন্দরবন লাইফ, এই আবার সুন্দরবন লাইফ কিন্তু আমাদের গ্রামীণ জীবনযাপন সবটাই কিন্তু তুলে ধরা হবে। আপনারা পুরো ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আগামীতে যেরকমভাবে ভিডিও বানাচ্ছে আগামীতে সেই একইভাবে ভিডিও বানানো হবে। তো যাই হোক, এদিকে আমাদের বাপিদাও কিন্তু এসে গেছে। ওইদিকে বাপিদা কিন্তু আসছে। আমাদের এই ড্রামটাও কিন্তু দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমাদের জমিতে যাব, আমাদের জমিতে গিয়ে সার দেওয়ার ব্যাপার আছে, তাই তো? হ্যাঁ। 3 বিঘা জমিতে সার দেওয়ার ব্যাপার আছে। স্প্রে করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাপিদা 2 ড্রাম স্প্রে কিন্তু করলো, আর বাপিদা কিন্তু প্রচুর কষ্ট করেছে কিন্তু। আর যা রোদ্দুর পড়েছে, এই রোদ্দুরের মধ্যে স্প্রে করাটা কিন্তু খুবই কঠিন পরিশ্রম। কি বাপিদা 2 ড্রাম কষ্ট? ও আমাকে বলছে যে তুই করিস না তো, তুই 2-1 বার করলে তো হ্যাবিট হয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক যে হ্যাবিট হয়ে যাবে। কোথায় যাচ্ছ? যে হ্যাবিট হয়ে যাবে। ক্যামেরাম্যান জলদি আসুন। আমাদের ক্যামেরাম্যান কিন্তু পিছনে পড়ে গেছে। এসো এসো এসো। আর এটা হচ্ছে, এদিকে হচ্ছে দয়াপুর আর এইটা হচ্ছে বানিখালি। তো এটা কিন্তু আমাদের দয়াপুর আর বানিখালির বর্ডার। এই তেঁতুল গাছটা দেখো কত সুন্দর তেঁতুল হয়েছে। হ্যাঁ, অনেকটা তেঁতুল আছে, দেখাচ্ছি। এই যে তেঁতুল গাছটা, প্রচন্ড পরিমাণে কিন্তু তেঁতুল আছে এই গাছটায়। দেখুন কত তেঁতুল। আর গাছটা এরকম হয়ে আছে, সুন্দর ছায়া দিচ্ছে। তো রোদ্রের মধ্যে কেউ যদি যায় ছাতা ছাড়া, তাদের এখানে বসার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি আছে, একটা বেঞ্চ বানানো আছে এখানে। তো অসাধারণ একটা পরিবেশ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, শেষ মাথায় এই, আর একদম প্রথম মাথায় বাঁদিকে হচ্ছে আমাদের বাড়ি। 2 সাইড দিয়ে সবুজ গাছ আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। এই রাস্তাটাও খুব তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে, অনেকটা কাজ হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে একটুখানি এগিয়ে এসেই ঢাল রাস্তাটা শেষ হয়েছে। আর যে দয়াপুরের যে রাস্তাটা আছে ওই রাস্তার কাছে এই রাস্তাটা উঠে গেলে আমাদের কিন্তু বেশ সুবিধা হয়। যেমন আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে, আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা গেছিলাম। তো সেটা একটু ঘুরতে হয় বেশি, আর এই রাস্তাটা একটু শর্টকাট। তো আসার সময় বাপিদাকে বললাম, বাপিদা আমরা এই শর্টকাট দিয়ে যাবো, আর ঘুরে যাব না, কারণ এতটা পরিমাণে রোদ্দুর পড়ছে। আর বাপিদা স্প্রে করে খুব ক্লান্ত হয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছিল মুখ পুরো কালো হয়ে গেছিলো। কি বলো? আমারও খুব কষ্ট হচ্ছে এই রোদে হাঁটা যায়। আর আমি তো কোনোদিন আসি না, আর এই স্প্রের এই ওষুধের গন্ধ ভীষণ হ্যাঁ, ওই ওষুধের গন্ধটার জন্যই মাথাটা বেশি ঘুরছে। মাথা ঘুরছে। ভাগ্নে মাদুন, তুমি জল আনতে যাচ্ছ? ও ভাগ্নে, এই রাগ চোখে মুখে তো রাগের ছাপ তো। আচ্ছা, এই আমার পিসিমা। তা তুই কোথায় গেছিলিস? জল আনতে গিয়েছিলাম কলে। আচ্ছা, তা ঠিক আছে যা। আর ভ্যানার শরীর ঠিক আছে এখন? এখন ঠিক আছে। আমার এই পিসিমাকে ছোট থেকে আমি তুই করেই বলি, ওই জন্য তুই করে বললাম। উফ, অসাধারণ সবুজ চারিদিকে। যেদিকে তাকাবেন বন্ধুরা সেদিকেই সবুজে ঘেরা, সেদিকেই সবুজে ঘেরা, পুরো সবুজ সবুজ একটা ব্যাপার আছে। কি পম্পা, পম্পার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তখন ওখানে যখন বসেছিলাম তখন কত কথা বলছিল আমার সঙ্গে, আর এখন ছাতাটা সরিয়ে দাও, এখন কি সুন্দর ঠান্ডা। তুমি ছাতা নিয়ে আসো, তোমার এই কষ্ট হচ্ছে, তাহলে আমি ছাতা ছাড়া, বাপিদা ছাতা ছাড়া এতক্ষণ স্প্রে করলো, তাহলে বাপিদার কি কষ্ট হচ্ছে বলো? জানি না, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। এই তো এসে গেছি বাড়ির কাছে একদম। উফ, কি প্রচন্ড রোদ্দুর।
এর মধ্যে সব ব্লেড নেই হ্যাঁ এই সব চলে যাচ্ছে পুকুরে। বন্ধুরা ফাইনালি আমাদের সার কিন্তু মিক্স করা হয়ে গেছে, ধান খেতে দেবো। বাবিদা এই পথে নামতে হবে। দেখি ওইদিকে চলে যাই না দেখ তোমার সারের গন্ধ, তুমি এখানে আসো না। বাবিদা, বন্ধুরা একবার সার দিয়ে আসলাম, আর যেমন রোদ তেমন বিষের গন্ধ, মাথা পাতা ঘুরছে পুরো। বাপিদা প্রফেশনাল লোক, তাই বাপিদার চোখ মুখ লাল হয়ে গেছে, আর আমি কোনোদিন দিইনি, আজকেই ফার্স্ট টাইম। ডাল ভেঙে গে এবার গেলে আর যাওয়া লাগবে না বলো? না, এটা লাস্ট। যা গরমে কষ্ট হচ্ছে। এই সারকে একটু সকাল সকাল দেওয়া যেত না, না রোদে দিতে হয়? যাওয়া যেত সকাল সকাল, কিন্তু আমরা ওই জমিতে গেলাম, গিয়ে স্প্রে করতে গেলাম, কি দেরি হয়ে গেল। আর স্প্রে তো একটু রোদে করতে হয়। আগে এটা সার দিয়ে যেতে হতো, বুঝলে? অনেকটা যাবি না? ওখানে কি লাগাচ্ছ মা? এখন আনারসগুলি হবে তো? বর্ষাকাল তো চলে গেল। মা কটা আনারসের মাথা ছিল, সেইগুলো লাগাচ্ছে। এই 1 বছর লাগবে না, 2 বছর পর ফল হবে? 1 বছর পরে ফল হয় এগুলো, 1 বছর পরে ফল হয়। দুটো দাম দাও। লাগানো হয়নি, অনেক দিন থেকে পড়ে আছে, লাগানো হচ্ছে না। হ্যাঁ, এবছর আমাদের বাড়ি 6টা হয়েছে আনারস। আর এই যে পুরানো গাছগুলো এই এখানে হয়েছিল, 2টো আনলাম তো। একটা দেখো কিরকম হয়ে আছে। আমি জীবনে প্রথমবার সার দিলাম, কিন্তু একটা জিনিস উপলব্ধি করলাম, যে এত প্রখর রোদ্দুর, তার মধ্যে এই যে বিষ ছড়ানো, প্রচুর পরিমাণে কিন্তু শরীরে প্রবলেম হয়। যেমন এখন মাথা ঘুরছে আর শরীর কাঁপছে পুরো, ঠিক আছে। আর একটা বড় বস্তা প্রায় 20-25 কেজি মাল, 30 কেজি মাল ঝুলিয়ে রাখতে হচ্ছে, তারপর ছড়াতে হচ্ছে, তারপর পাকে এতটা করে পা ঢুকে যাচ্ছে। ওই অবস্থায় সার ছড়িয়ে এইসবে আসলাম। চলো লাউটা খাতে দিয়ে চলো। হ্যাঁ,
এ খাক না, মাছে খাচ্ছে খাক। গরুগুলো খালি হবে, মুরগিতে খালি হবে। এ কটা হয়েছে গোনবা কিন্তু গে, গুনে বলবা কটা লাউ হয়েছে। এখন খাবো না, এখন লাউ ভর্তি আছে। ও মা পম্পা, ও প্রচুর লাউ, প্রচুর লাউ। গোনো গোনো কটা আছে দেখাও। ওই তো 4টে 5টা, এ দাও দেখি। দাও দাও, হ্যাঁ দাও। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ও বাবা, এ চাল 14টা। ওরে বাবারে 14টা লাউ। ও এটা কাটবো? এ না, উপরে তুলে দাও, মা উপরে তুলে দিতে বলতে। এই লাউ কি করবে? খাবে না তো? গরু খাবে, কাটি? আর একটু বড় হোক, গরু খাবে। এই না, মাছে দেবো, মাছের। তা নিয়ে আসো। এক জায়গায় দুই তিনটে দিতে দিয়ে দাও। হ্যাঁ, এ ও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে, ধরে নিয়ে এসো। ছেড়ে তো চলে আয়, ছেড়ে তো চলে আয়। শোনাই, তুমি একা চলে আসো, বাবার আগে চলে আসো। দেখি কেমন পারো, চলে আসো, দেখি কে আগে আসে, কে ফার্স্ট হয়, দেখি কে ফার্স্ট হয়। চলো 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 চলো। আজকে ফার্স্ট কে? মনে হয় সোনামাকি ফার্স্ট হবে, সোনামাকি ফার্স্ট হবে। এই যে ছোট্ট লাউ, সাইজ দেখো, ছোট্ট, ওর থেকে আরো এক হাত বড় হবে। এখন অনেক বড় হবে না? হ্যাঁ, একদম তাই? কচি। এ কত বড়, হাইস্ট কত বড় হয় মা? তো বাড়িতে নিয়ে গেছি এত বড়, এরকম বড়? কত বড়? এরকম দেখা এত বড়। বড় আগে দিকে আমার এই কোনাতে ইয়া, শক্তি দেখো আমার গায়ে। দেখি জালি কিনা। দানা একদম দানা একদম হয়েছে কচি, না দেখি। একদম কচি, আনা দেখি না, একদম কচি। কোনো দানাই হয়নি বলা। না এই যে যা। মুরগি খাতে দিলে হয় না, আহ? মুরগি খাত দিলে হয় না। হ্যাঁ, মুরগি দিতে হবে না, মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে। মুরগি এমনি রোগ। দাঁড়া শোনা যাবে, মাছকে দেখ। এটা কি মাছ? কই দেখি দেখি দেখি, এবার দেখো কি করে, দেখো। ওই শোন আমার কাছে না, ও বাবারে তোর পারি ধারে লেগে গিয়া গো। একটু আগে এসো, এদিকে আগে এসো। বন্ধুরা, এইখানে হচ্ছে মাছের জন্য এই লাউটা কেটে কেটে দেবো। আর ছুরি নিয়ে আসো না বাড়িতে, আর ব্লেড আছে দেখো একটা। এইখানে ওই এই সাইডে আয়। দাঁড়াও মা, লাউ লাউ কি ব্যবস্থা করতে দেখো। দে ওই তো গাছা থেকে চলে গেল। কামচা খেয়ে নিচ্ছে মাছে। ছিঁড়ে যায়। হ্যাঁ ছিঁড়ে দিতে আছে, না দিলে খেতে পারে না। বন্ধুরা, এই লাউ এখানে দেবো, মাছ কালো হয়ে যাবে এখান থেকে। এই দেখো, ওই লাউ খেতে পারবে না, ছোট করে দাও। কামড়ে কামড়ে খাক, ভাসে ভাসে খাক, সব খেয়ে নেবে। ভাসে ভাসে খাক। দেখো না কি করে, ভাষা- তুমি দেখো। এটা ভাসে ভাসে খালি দেখতে পাবো আমরা, নাহলে দেখতে পাবো। এই দেখো, ওই জলে ঘা দিতে দাদা, নাইলে এই সাইড দাও, এই সাইড দাও। লাল মাছগুলো আসেনি এখনো। আসবে আসবে আসবে। লাল মাছ আসবে না। হ্যাঁ। সাইজ আছে কি বড় সাইজ একটা মাছ এসছে বন্ধুরা। হলুদ মাছ তোমার কি হয় বাবা? বন্ধু ভাই, বন্ধু হয় হলুদ মাছ তোমার? তোমার বন্ধু জামা কিন দাও। ওই তো লাল মাছ এইখানে, টাইগার কাপ এইখানে, এই তো। পুরো ঘাটের এ সাইড ও সাইড করে সব সাইডেই মাছ, এ সাইডে কিছু দাও। হলুদ মাছ হলুদ মাছ পছন্দ, তাই হলুদ মাছের বন্ধু বানিয়েছে। দেখুন দেখুন দেখ কোন ধারে? পরিষ্কার জায়গায় দেখ। তোমরা দুজন মাঝখানে আছো, চারি সাইডে শুধু মাছ হ্যাঁ। আসছে। মাছ মাছ একাকার। খাদিস না মাছ দেখ, এই দেখ।
ঘা দিস না, এখানে 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 মাছ দেখ, কত বড় বড় মাছ দেখ। এদিকে আয় না, ছটফট করছিস কেন? দেখি একটু ধর, ধরিস না, মাছ খাক দেখ। ওই ধরতে পারবে তাই ধরুক না, দেখি কেমন পারে। হ্যাঁ, পুকুরে বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ, প্রচুর পরিমাণে মাছ, এত বেশি মাছ মানে এইখানে যখন চাল ধরতে আসে তখন মানে মাছ পুরো এখান থেকে পুরো কালো হয়ে যায়, এত পরিমাণে মাছ। হ্যাঁ, কি কামড়িয়েছে? চারি সাইডে কিন্তু মাছ খাচ্ছে, আর তার মাঝখানে এরা দুজন চান করছে। এই ওঠো, আর চান করতে হবে না, শোনাই ওঠো বাবা, ওঠো তাড়াতাড়ি একটু। কটা বাজে দেখো তো? জল খেয়েছো? হ্যাঁ ওরা চিঠি ওরম করলে জল 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 ঢুকে যায় গালে। 12টা বাজে, ওঠো 12টা বাজে। তো বন্ধুরা সার টার দিয়ে আসলাম, ওদিকে স্প্রে, এদিকে আমাদের জমি সার দিলাম, আর দেওয়ার পরে বাপিরা চলে গেল, আর আমরা দুই বাপু চান করে নিচ্ছি, এবার মা আর পম্পা চান করে নেবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন।